যার প্রেমে আমি পাগল পারা, যার গন্ধে আমি মাতোয়ারা, যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লে আলা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, আমার প্রিয় নবী সাল্লে আলা। আমরা যে জায়গাটা মনে করতাম নজরুলের পরবর্তীতে কিন্তু এই জিনিসটা আমরা আনি নাই, অর্থাৎ জীবনের গান, মাটির গান, মানুষের গান, সৃষ্টিকর্তার গান, সৃষ্টির গান, এই গানগুলোকে আমরা নিয়ে আসার মূল মতো। আমরা শুধু কাওয়ালি কাজ করব না, আমরা এর সাথে সাথে মাটির গান নিয়ে কাজ করব, সৃষ্টিকর্তার গান নিয়ে কাজ করব, সৃষ্টি নিয়ে কাজ করব। আমরা পুরোপুরি একটা শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ গান, যেটা ইসলামের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, এমন একটা জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। দর্শক, আমাদের সাথে আছেন গতবারের আমাদের ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের বিশ্ববিদ্যালয় পর্বের প্রথম স্থান অধিকারী আহমদ আতাউল্লাহ সালমান। আজকে আমরা তার সাথে কথা বলবো। তিনি গতবার আমাদের এই ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড থেকে প্রথম স্থান অধিকার করেছেন এবং আমরা দেখেছি যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নতুন বাংলাদেশ পরবর্তী সময়ে তিনি ইসলামিক সঙ্গীত পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। আজকে তার সাথে আমরা কথা বলবো। কেমন আছেন সালমান? কি করছেন বর্তমানে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ধন্যবাদ এটি নিউজকে, ইসলামিক অলিম্পিয়াডকে। এখন আপাতত পড়াশোনায় করছি, আর এর সাথে সাথে ইসলামিক অলিম্পিয়াড আমাকে যে সুযোগগুলো করে দিছে, ইসলামী সংস্কৃতিতে আমার কন্ট্রিবিউশন করা, ইসলামীর সঙ্গীতে আমার কন্ট্রিবিউশন করা, সেই কাজগুলোই করে যাচ্ছি পড়ালেখার পাশাপাশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন কাওয়ালি গানের। আসলে এই যে পথ চলা শুরুর গল্পটা যদি একটু আমরা, এটা কি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড থেকে শুরু নাকি অন্য আরও বিষয় আছে? না, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমার শুরু ইসলামিক অলিম্পিয়াড থেকেই। এর আগে আমি আমার মতো করে গান শিখতাম, চর্চা করতাম, কিন্তু আমার আত্মবিশ্বাস বা আমার কনফিডেন্স ওইভাবে ছিল না। আমি আগে কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই। তো ইসলামী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে এত ভালো একটা ফলাফলের পরে, অর্জনের পরে আমার ব্যক্তিগত আত্মবিশ্বাস, কনফিডেন্সও গ্রো করছে এবং এর সাথে সাথে আমার সামনে অনেকগুলো সুযোগ চলে আসছে। তো একটা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এত বড় একটা অর্জনের পরে আমার জাতীয়ভাবে অনেকগুলো স্কোপ আমার সামনে আসছে, অনেকেই আমাকে সুযোগ করে দিছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন বাংলাদেশে কাওয়ালি শুরু করেছি, আমাদের নতুন ব্যান্ড শুরু করেছি, সোশ্যাল মিডিয়ায় আমাদের কাজগুলো মানুষ পছন্দ করছে, ন্যাশনাল টেলিভিশনগুলোতে আমাদের মানুষগুলো পছন্দ করছে। তো শুরুটা ইসলামী অলিম্পিয়াড থেকে আমার, এরপর থেকেই আমার কাজগুলো মানুষ সুযোগ হয়ে গেছে। তো আমি সব কাজেই সবসময় ইসলামী অলিম্পিয়াডের আরও উত্তরোত্তর শুভকামনা করছি, যাতে করে আমার মতো অসংখ্য মানুষের সুযোগ দিক এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইসলামী অঙ্গনগুলো আরও বড় করে হোক, আরও বড় জায়গা হোক, সে আশাবাদ ইসলামিক অলিম্পিয়াড। আচ্ছা, কাজ করছে আমরা দেখেছি যে পুরো টিম নিয়ে কাজ করেন। আপনার টিমের কয়জন মেম্বার আছেন বা তারা কি কাজগুলো করেন? আপনারা ঢাকার বাইরেও অনেক জেলায় দেখেছি অনুষ্ঠান করেছেন, সেখানকার অনুভূতিটা বা আসলে এই পুরো আয়োজনটা নিয়ে যদি বলুন। না, আমার সাথে যারা কাজ করে আমার ব্যান্ডের, আমরা সবাই ঢাকায় থাকি এবং পড়াশোনা এক একজন এক এক জায়গায়। কেউ আমার বিশ্ববিদ্যালয়ে আমার সাথে পড়ে, আমার জুনিয়র কিছু আছে, বিভিন্ন কলেজেও পড়ে, কিন্তু আমাদের কাজের সূত্রটা হচ্ছে আমরা সবাই কাজ করতে চাই, ইসলামী অঙ্গনের জন্য কাজ করতে চাই, ইসলামী সঙ্গীতের জন্য কাজ করতে চাই। এই একটা বেসিক মোটো নিয়ে আমরা কাজ করছি। এর সাথে আমার টেকনিক্যাল টিমেও অনেক ভালো ভালো মানুষ কাজ করছে। রিসেন্টলি আমাদের নতুন প্রোডাকশান রমজানের একটা বড় গান, এবং আমরা এতটাও আশা করি নাই মানুষ এতটাকে ভালোবাসবে। অনেক বড় বড় মিডিয়াগুলো এখানে কাভারেজ করেছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সকলেই ইয়াং, আমাদের খুব বড় কেউ না, আমরাই সবাই সব থেকে সিনিয়র, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি স্পৃহা এবং বাংলাদেশের সংস্কৃতি জগতের একটা বড় মিশন, যাতে করে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারি। বিশ্বের বড় বড় জায়গায় দেখছি যে সামি ইউসুফ থেকে শুরু করে মাহির জান, অনেক বড় বড় যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে ডোমিনেট করছে। তো আমরা সেই জায়গা থেকে চেষ্টা যে আমরা যাতে কাসিদা বাংলাদেশের নতুন একটা সংস্কৃতির দিক উন্মোচন করবে এবং আমাদের দেখে বাংলাদেশে আরও শত শত মানুষ, হাজার হাজার মানুষ উঠে আসুক এই সংস্কৃতিতে কাজ করার জন্য। আচ্ছা, আপনাদের যে যে ব্যান্ড দলের কথা বলছেন, সেটির নাম কি রেখেছেন এবং এর পাশাপাশি একটু জানতে চাইবো যে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি এটিকে নিয়ে? আমাদের ব্যান্ডের নাম আমরা কাসিদা রেখেছি। কাসিদার দুটা মোটো সামনে কাজ করে। একটা হচ্ছে যে পুরান ঢাকার, অর্থাৎ ঢাকার একটা ঐতিহাসিক কাজ ছিল কাসিদা, সেই জায়গা থেকে আমরা কাসিদা নেওয়া, এবং আরবিতে কাসিদা একটা গান বা বাণীর একটা সংস্কৃতির বড় একটা জনরা আছে কাসিদা, সেই জায়গা থেকে কাসিদা নেওয়া। তো এই জন্য কাসিদাকে আমরা চুজ করেছি এবং কাসিদা নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা
মিডিয়া স্কেল দাঁড় করাইতে চাই। সহজ কথা, একটা প্রোডাকশন হাউস কোক স্টুডিওর মতো অথবা কোক স্টুডিও থেকে ভালো চেষ্টা করব, যাতে করে আমরা ন্যাশনালি জিনিসটাকে এস্টাবলিশ করতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটাকে আমরা সুন্দর মিউজিক্যাল জনরা, যাতে করে মানুষ সুস্থ গান শুনতে পারে, ভালো গান শুনতে পারে। আমরা যে জায়গাটা মনে করতাম নজরুলের পরবর্তীতে কিন্তু এই জিনিসটা আমরা আনি নাই, অর্থাৎ জীবনের গান, মাটির গান, মানুষের গান, সৃষ্টিকর্তার গান, সৃষ্টির গান, এই গানগুলোকে আমরা নিয়ে আসার মূল মতো। আমরা শুধু কাওয়ালি কাজ করব না, আমরা এর সাথে সাথে মাটির গান নিয়ে কাজ করব, সৃষ্টিকর্তার গান নিয়ে কাজ করব, সৃষ্টি নিয়ে কাজ করব। আমরা পুরোপুরি একটা শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ গান, যেটা ইসলামের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, এমন একটা জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই। বলছিলেন যে নিজেরা গান লিখছেন, আবার সেই গান সুর করছেন এবং গাইছেন, দর্শকও সেটা খুব ভালোভাবে গ্রহণ করছে। আমরা যদি আজকে একটা শুনতে চাই যে একটা গান আমাদের দর্শকদের জন্য, এটি নিউজের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে। অবশ্যই আমি আমাদের খুব জনপ্রিয় একটা গান, আমরা যে জায়গায় শো করছি সব জায়গায় এই গানটা মানুষ, আমাদের কোনো প্রোডাকশন এই গানটা আমরা এখন নিয়ে আসি নাই, কিন্তু প্রচুর পরিমাণে মানুষের চাহিদা যে গানটা নিয়ে আসার, আমি সেই আমাদের কাওয়ালি একটা অন্তর আমি শোনাই আপনাকে। যার প্রেমে আমি পাগল পারা, যার গন্ধে আমি মাতোয়ারা, যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লে আলা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, আমার প্রিয় নবী সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, হাবিব আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ, শফি আল্লাহ, হাবিব আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ, শফি আল্লাহ। অসাধারণ, অসাধারণ।